নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করছি চিকেন কাটলেট। খুব সহজ পদ্ধতিতে তৈরি করছি। কড়াতে জল নিয়ে তাতে চিকেন দিয়ে দিলাম, একটু লবণ ও গোলমরিচ দিয়ে এটা আমি একটু সেদ্ধ করতে দিয়ে দেবো। এটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। কড়াতে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা 4টে ভালো করে ভেজে আমি তুলে নেব। এবার সেই তেলেতেই একটু গোটা জিরে ফোড়ন দেব, তারপরে পেঁয়াজ কুচোনা দেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে সেই সময়টা আমি মাংসটা ম্যাশ করে নেব। পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিয়ে এরপরে আমি লবণ দেব, লঙ্কা গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালো করে কষাবো। মশলাটা একটু তেল ছাড়া ছাড়া হয়ে গেলে আমি তখন মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে আবার আমি কষাতে থাকবো। মাংসটা একটু কষিয়ে নিয়ে তার উপরে সেদ্ধ করা আলু আমি একটু ম্যাশ করে দিয়ে দেব। তারপরে যে লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে একটু ম্যাশ করে নিয়ে আমি ওই মশলার উপরে দিয়ে দেবো। এবারে ধনেপাতা কুচি ও গরম মশলা দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে নেব। মশলাটা আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এরপরে আমি ওই মশলা থেকে একটু একটু নিয়ে হাতে কাটলেটের শেপ দেব। এবারে এইরকমভাবে কাটলেটের শেপ দেওয়া হয়ে গেছে। আমি এখানে ডিম আর একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, সেটাতে একটা করে ডোবাবো এবং ব্রেড ক্রাম্পে আমি ওটা কোট করব। কোট করে একদম সুন্দর করে একটা শেপ দেব কাটলেটের। কাটলেটগুলো আমার সব করা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এগুলো ভাজবার জন্য দিয়ে দিয়েছি। এটা লো টু মিডিয়াম হিটে রেখে আমি সুন্দর করে ভেজে ভাজবো। খুব অল্প সময়ে সুন্দরভাবে এই কাটলেটগুলো করা হয়ে যাবে। আপনাদের যদি ভালো লাগে আপনি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে